বন্ধুরা, আজকের আমাদের পালং পনির হচ্ছে। তো পালং শাকটাকে আমরা আগে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে একটু সেদ্ধ করে নেব গরম জলে। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমরা পাত্র বসিয়েছি, ওর সাথে দুই একটা কাজু বাদামও সেদ্ধ করে নিচ্ছি। পাচ্ছেন একটু উপর দিয়ে হালকা করে নুন দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন মোটামুটি দেখতেই পাচ্ছেন সেদ্ধ বসানোই হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পালং শাক আমাদের সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখছেন, এইবারে আমরা পালং শাক সেদ্ধটা আমরা মিক্সচার মেশিনে দিয়ে দিলাম। ওর সাথে একটু পরিমাণ মতন ধনেপাতা দিলাম, দিয়ে একসাথে একটু পেস্ট করে নেব। এরপরে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আদা, পরিমাণ মতন রসুন ও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে সুন্দর করে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন ওর সাথে একটু লেবুর রস দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমরা গ্যাসটা অন করে দিচ্ছি। পরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু গোটা জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এইবারে আমাদের যে পালং শাকের পেস্টটা করা হয়েছিল এবারে দিয়ে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন পালং শাক পেস্ট করা, ওটা দিয়ে দিলাম। কড়াতে দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে ভালো করে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হচ্ছে পালং পনির। এরপরে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, মতন একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। খুব সিম্পলে সুন্দর একটা রেসিপি পালং পনির। পরিমাণ মতন একটু নুন দেবো, হালকা চিনি দিয়ে দেবো, তাতে ভালো হবে সুন্দর। একটু পরিমাণ মতন একটু ঘি দিয়ে দিলে খুব সুন্দর সেন্ট আসবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি, ছোট্ট রেসিপি পালং পনির। এবারে আমরা পনির কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা পরিমাণ মতন এবারে জল দিয়ে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের পালং পনির হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সিম্পলে খুব সুন্দর, খেতেও ভালো লাগবে।